আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। আজ রান্না করে দেখাবো পিৎজা। আমার এক ভিউয়ার্স কমেন্টে পিৎজা রেসিপিটি রিকোয়েস্ট করেছিল। অসংখ্য ধন্যবাদ রাফা। আপনারা যদি কেউ এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আমার সাধ্যমতো রেসিপিগুলো খুব সহজ করে শেয়ার করার চেষ্টা করব। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মোট 4 কাপ ময়দা নিয়েছি। তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 বড় চামচের ইস্ট, 2 টেবিল চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। এরপর উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব। এরপর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। আপনারা এখানে যত ভালো করে মাখবেন পিৎজা ব্রেডটি তত সফট হবে। এবার 2 টেবিল চামচ তেল আবারও উপর দিয়ে একটি গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার আবারও হালকা হাতে ডোটি মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এই ডো দিয়ে আপনারা সকল ধরনের ব্রেড আইটেম তৈরি করতে পারবেন। এবার একটি পিৎজার ট্রেতে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর অল্প একটু ডো নিয়ে পিৎজার শেপ দিতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনারা পিৎজার শেপটি পারফেক্টলি দিতে পারবেন। এবার একটি কাঁটা চামচ দিয়ে পিৎজার মাঝখানে এভাবে ছিদ্র করে দিব, যাতে পিৎজার ভেতরের অংশটি ফুলে না যায়। এবার টমেটো সস দিয়ে দিব এবং উপর দিয়ে অরিগানো ছিটিয়ে দিব। এবার দুটি একসাথে ভালোভাবে মিক্স করে পিৎজার ওপর ছড়িয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে এভাবে করবেন। এরপর আগে থেকে করে রাখা গরুর মাংসের ফিলিংটা এখন ছড়িয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই পিৎজাটি তৈরি করেছি। এরপর উপর দিয়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটি আমার ঘরে তৈরি করা। আমি এটি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর কিছু মরিচ কুচি উপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব মোজারেলা চিজ। এই পিৎজাটি আপনারা চুলায় অথবা ওভেনে তৈরি করে নিতে পারেন। পিৎজাটি আমি চুলায় তৈরি করেছি, তাই প্রথমে চুলাতে ফ্রি হিট দিয়ে নিব 10 মিনিটের মতো। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজাটি দিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করে নিলে আপনারা বুঝতে পারবেন পিৎজাটি হয়েছে কিনা। দেখুন আমার পিৎজাটি হয়ে গেছে। আমি এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। পিৎজাটি কিন্তু ভেতরে কোনো কাঁচাও ছিল না এবং পারফেক্টলি কুকড হয়েছিল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।